আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা সবাইকে দেখার অনুরোধ রইল। তো দেখবেন আজকে একটু সুন্দর সুন্দর লাগতেছে না কিন্তু সুন্দর সুন্দরই লাগতেছে, কারণ আমি মোবাইল চেঞ্জ করেছি। আগের মোবাইল এখন আর নাই, নতুন মোবাইল। এটা কালকে রাত্রে যাইয়া কিনে নিয়ে আসি। তো আপনার কোনো ওইসব আর শেয়ার করি নাই, কারণ ওইসব শেয়ার করার মতো জিনিসই না। ও মা, আমি নিউ মোবাইল কিনে নিয়ে আসছি, আপ করি, একটু সবাই সাথে দেখাই। সবার সাথে দেখানোর দরকার নেই, কিনে আনছি, ভিডিও বানাবো, ভালো ভিডিও হবে, আপনারা দেখবেন, শেয়ার করবেন, এটাই হলো সবচেয়ে বড় কথা। তো আমি তো বললাম আমাদের নতুন যেহেতু মোবাইলটা কিনে নিয়ে আসি, যে ভিডিও বানাইতেছি, দেখছেন আমার ভিডিও কত সুন্দর, মানে ক্যামেরাটার জন্যই আমি মোবাইলটা কিনে নিয়ে আসি। হয়তো বা আমি আরও কিছু টাকা ভরে আরও কিছু, মানে আরও একটু ভালো একটা ফোন কিনতে পারতাম। তো আমার কাছে এখন ওই টাকাটা নাই, আমি এখন অনেক সমস্যা আছি। তো আমার ফোনটাই দরকার ছিল এই ইসের জন্য, মনে করলেন এই যে ক্যামেরার জন্য। কারণ আমি এই ভিডিও বানাই, আমি কারোর সাথে কথা বলার জন্য না, কিংবা কোনো কিছু করার জন্য না। আমি যেহেতু ভিডিও বানাই, তারপরে যে টিকটক বানাই, এইসবের জন্যই আমার একটা ভালো ফোনের দরকার আছিল। তো আপনাদের ভাইয়ারে বলছিলাম যে সকালবেলা একটু মাছ এনে দিতে। তো এক পা চিংড়ি মাছ আনছে, আর হলো বাটা মাছ আনছে। তাই এখন এগুলি কাটা বাছা করবো, কাটা বাছা করে একদম রান্নাবাড়া করতে যাব। তো ওইখানে যাবো, আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। তো এই যে রান্নাবাড়া করতে চলে আসি, মিষ্টি আলু দিয়ে, মিষ্টি আলু বলে সরি, মিষ্টি কুমড়া দিয়ে, আর হলো চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। এই বড় বড় চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে আমি ভাজি, মানে ঝোল রান্না করব না, ঝোল ভাল লাগে না, ঝোলকে এরকম জানি লাগে, এই জন্য ঝোল রান্না করব না, এইভাবেই রান্না করব। তো এই যে সুন্দর করে একদম কাঁচামরিচ পেঁয়াজ সাথে চিংড়ি মাছ দিয়ে ভাজা ভাজা করে নিতেছি। তো এটা ভাজা ভাজা হয়ে আসতেছে। তো এইখানে হলুদ দিয়ে দিলাম, সাথে লবণ দিয়ে দিব। এখন লবণটা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা হয়ে আসতেছে। এখন আমরা এইটা দিয়ে দেবো মিষ্টি কুমড়াটা। তো মিষ্টি কুমড়াটা অনেক সুন্দর একটা কালার, একদম লাল লাল, আর এত মিষ্টি ছিল যা বলা বাহিরে। তো আমি রান্না করছি, রান্না করে দুপুরবেলা যখন ভাত খাইতে বসি, তখন খাইতে যেয়ে আমার তো অনেক ভালো লাগলো যে মিষ্টি কুমড়াটা এত মিষ্টি, মানে চিনির বলে যে দূরে থাক, মানুষ চিনি দিয়া খায়। মাঝে মাঝে মিষ্টি কুমড়া ভাজি করলে, আমি যখন ছোটো ছিলাম আমার আম্মা কী করতো, মিষ্টি কুমড়া যদি ভাজি করতো, যদি মিষ্টি না হয় তাহলে একটু কী করতো, চিনি দিয়ে দিত। তো ওই চিনিটা ফেল করে ফেলছে। তো আজকে এই যে পটল ভাজা, বাটা মাছ ভাজা, আর হলো মিষ্টি কুমড়া দেওয়া চিংড়ি মাছ ভাজি, এগুলি করতেছি। তো মনে করলেন আমি কারো কোনো কিছু বলা না, আপনাদের ভাইয়ার সাথেও আমার সাথে কোনো কথা না, যেন আমি ফোন কিনবো কি আসে ওই বিষয় কোনো কথাই না। আমি হুট করে যেমন মোবাইলটা কিনা হলো, তো হুট করে বলতে আমার আগের মোবাইলটা, আমার অনেক দিনের ইচ্ছা যেন ওই মোবাইলটা বিক্রি করে আমি নতুন আরেকটা মোবাইল কিনবো, সাথে কিছু টাকা ভইরা। তো টাকাটা আমার কাছে ছিল না, এমনি একটু সমস্যায় আছিলাম। পরে দেখি কালকে আমার দুলাভাই ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে না, আমার ছেলের জন্য একটা মোবাইল কিনে আনো, তোমার কাছে টাকা পাঠাই। তো আমি বললাম যে না, আপনার ছেলের লাগে মোবাইল কিনে আনো। পরে আল্লাহ, আমি বললাম আচ্ছা ঠিক আছে, টাকা পাঠান, আমি মোবাইল কিনে আনো। তো এই যে আমার ননদ পেলাম আজকে হাঁটতে বেরিয়েছে। তো যখন বলছি যে টাকা পাঠান, আমি মোবাইল কিনে আনবো, তখন আমার দুলাভাই আর মানে দিক চায় না, টাকা ঠিকই পাঠাই দিছে। বলছে যে না, আমার ছেলেরে তুমি একটা মোবাইল কিনে না দিও। পরে আল্লাহ, আমার ভাইগনার সাথে কথা বললাম যে বাবা এদিকে আসো। পরে আসলো, আসার পরে এবার বললাম যে বাবা, তুমি তোমার জন্য মোবাইল কিনতে টাকা পাঠাইছে, তাহলে মোবাইলটা আমি কিনি আর তোমার আন্টির মোবাইলটা দিয়ে দিই, তুমি এটা ব্যবহার করো। পরে যখন আন্টির হাতে টাকা হবে, তখন তোমার আন্টির মোবাইলটা দিয়ে দিম, এই যে যে মোবাইলটা এখন কিনে আনবো ওইটা তোমার দিয়ে দিম। পরে আবার আন্টি একটা নতুন কিনে আনিম। পরে বলছে আচ্ছা ঠিক আছে। পরে আবার এটাও বলছি, আমি কিছু যে আমি যদি পরে যে নতুন মোবাইল কিনি, তাহলে নতুনটাই তোমার দিয়ে দেবো না, আন্টির এই পুরানটা আবার আন্টির দিয়ে দেবো, আন্টির পোলারা যেন ওটা ব্যবহার করতে পারে। তো দুলাভাইয়ের টাকা দিয়ে মোবাইল কিনছি, দুলাভাইয়ের ছেলেরই ঠকাইছি, ঠকাইয়া নিজে মোবাইল নিছি। মানে এই ভিডিও, মানে আমার এমন একটা নেশা হয়ে গেছে, রক্তের সাথে মিশে গেছে। এখন এই জিনিসগুলি করার জন্য আমি যে কী করি যা বলার বাহিরে। তো এই যে ছাদে মনে করলেন, আমি তো বিকেলবেলা গোসল করি, গোসল করে ছাদে কাপড় মেলা দিয়ে আসলাম। মেলা দিয়ে এসে এই যে এইখানে আরও অনেক কাপড় চোপড় আছে। তো এইগুলি এখন সুন্দর করে গুছগাছ করে নিব। সাথে নাজবিন আছে, নাজবিনও দাঁড়াইছে। আমি বললাম নাজবিন দাঁড়া, তাহলে আমার সাথে কাপড়টা সুন্দর করে ভাঁজ কর।
তো নাজমিন এই যে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে আমার সাথে, আর কাপড়টা ভাঁজ করতেছি। তো এই বক বক করতেছি আর আপনাদের সাথে গেলাম শেয়ার করতেছি। দেখছেন এই যে ক্যামেরাটার কি সুন্দর একটা আলো, এই যে আমার এই কাপড়টার এখন কি সুন্দর একটা কালার দেখা যাইতেছে যা বলার বাহিরে। আমার এত ভালো লাগতেছে যা বলার বাহিরে। আমি যদি আর একটু দামি একটা মোবাইল কিনতাম, আর একটু দামি ক্যামেরা থাকতো, মানে আর একটু ভালো ক্যামেরা থাকতো, তাহলে যেন আমার কাছে আরও কত ভালো লাগতো যা বলার বাহিরে। তো আশা করি যে আমি এই ভিডিও বানাবো, এই ভিডিও বানায় যদি আমার ভিডিওগুলি ভালো একটা ভিউ হয়, আমি এইখান থেকে একদিন ইনকাম করব। এইখানকার টাকা দিয়ে আমি এর থেকে ভালো একটা ফোন কিনা আমার ভাইগনারে আমি গিফট করব। কারণ আমার ভাইগনারে আমার একটা ফোন দেওয়া অনেক দরকার। কারণ ও যদি এখন যদি এসে এইটা না করতো যে না আমি মোবাইল দিব না, আমার বাবা টাকা দিতেছে, তুমি আমার বাবার টাকা আমার মোবাইল কিনা দিবা, কে লেগে তুমি নিবা, এই সেই ও বলতে পারতো, কিন্তু এইসব কথা বলে নাই। আমার ভাইগনা আমাকে সাপোর্ট করলো যে না থাক, আমার আন্টি ভিডিও বানায়, আন্টির শখ, আমি এটা করুক, আন্টির কোনো সমস্যা নেই। তো এই জন্য আমি আশা করি যে আমি এইখান থেকে একটু ভালো পদে, কিংবা আমার ভিডিও যদি ভালো একটু ভিউ হয়, আমি এইখান থেকে একদিন না একদিন ইনকাম করবই। ইনকাম তো আর না করব না, তো যখনই ইনকাম করি না কেন, তো ওইখান থেকে এই টাকা দিয়ে আমার ভাইগনার আমি একটা ভালো ফোন কিনা গিফট করব। আর আমি ভালো ফোন তো কিনবই, এটা তো আর মানে নয় ছয় কোনো কথাই না। তো সবার কাছে অনুরোধ রইল, যারা আমার ভিডিওটা দেখেন, দেখা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এটাই আপনাদের সবার কাছে অনুরোধ করা। আর এই যে ভিডিওটা বানাই আপনাদের জন্য এত কষ্ট করে, আপনারা প্লিজ আমার ভিডিওটা একটু দেখেন। যদি না দেখতে ইচ্ছা করে তাহলে তো আর কিছু বলারই নেই। যারা আমাকে ভালোবাসেন তারা দেখবেনই, অবশ্যই দেখবেন, পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করবেন, একটু স্কিপ করবেন না। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।